যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের উপর নেমে আসে অধর্মের কালো ছায়া, যখনই নিরীহ ধার্মিকের আর্তনাদে মুখরিত হয় গগন মণ্ডল, যখনই দুর্যোধন দুঃশাসন শকুনের মতো মহাপাপীদের পদ ভরে কেঁপে ওঠে মেদিনী, তখনই তো দুষ্টের দমন শিষ্টের পালন, ধর্মের স্থাপন অধর্মের বিনাশ করিতে কখনো বরাহ, কখনো কুর্ম, কখনো নৃসিংহ, কখনো বাবামন রূপে অবতীর্ণ হতে হয় এই ধরার মাঝে। তাই তো আজ ধর্ম রাজ্য স্থাপনের তরে কুরু বংশ ধ্বংস যজ্ঞে প্রধান পুরোহিত। দুর্যোধন বলে ডেকে উঠল, কার আত্মচিৎকার কেঁপে উঠল ধরা, গগন মণ্ডলে বেজে উঠল কালের বাঁশি, গান্ধারী জননী। চোখে তার অনল, বুকে তার শত পুত্র হারার বিয়োগ ব্যথা, ছুটিয়া আসিছে কুরুক্ষেত্র মহাশ্মশানে। না না, এখনই রণস্থল করিতে হবে মোরে ত্যাগ, আমি পালা। কোথায় পালাবে তুমি কুচক্রী কৃষ্ণ? গান্ধারী জননী কপট চূড়ামণি মধুমাখা মুখখানি দিয়ে নাহি কহমরি জননী বলে। জননী চেয়ে দেখো চূড়ামণি, শত শত বিধবার সুর দিয়ে সাগরে বয়ে চলেছে, তবে আর কেন অন্তর থেকে নেমে আসছে তীব্র হলাহল অভিশাপ। নিতে চাই পুত্র হন্তার প্রতিশোধ। অভিশাপ দিতে কেন ছুটে এসেছো এই কুরুক্ষেত্র মহাশ্মশানে? এই মহাশ্মশান তো তোমারই রচনা কৃষ্ণ, তোমার জন্য মোর কুরুবংশ আজ ধ্বংসের পরিণত। কুরুবংশের ধ্বংস তো আমি চাইনি মাতা। কেন তোমার পুত্রগণ করেছিল কপট পাশা খেলা? কেন পাণ্ডবদের দিল না পাঁচখানি গ্রাম? কেন করিল দ্রৌপদীর বস্ত্রহরণ? কেন দুর্যোধন বলল বিনা যুদ্ধে নাই দেবে সুচাগ্র মেদিনী? তাই কি কৌরব বংশে ধ্বংস করলে? তুমি সেজেছিলে ধ্বংসের মহাকাল, তবে সমেত মহাকাল। আমি যদি সত্যই সতী হই, এই সুকাতুরা গান্ধারী মর্মভেদী তীব্র হলাহল অভিশাপ। জননী আজ যেমন তুমি মহাকাল সেজে আমার কৌরব বংশ ধ্বংস করলে, আমার 69 পুত্রকে কোল থেকে কেড়ে নিলে, চুপ করো জননী। তোমার বংশ হয়ে যাবে জননী, হয়ে যাবে। পুত্র শোকে কাতর হয়ে যত অশ্রু তুমি ফেলেছ জননী, তার চেয়ে অনেক বেশি এই কৃষ্ণের চোখে বয়ে গেছে বৈতরণীর অশ্রু। তবুও কর্তব্যের আহ্বানে স্নেহ মায়া মমতা স্ত্রী পুত্র আত্মীয় পরিজন হাসি মুখে ধরণীর ধুলিতে বলিদান দিয়ে
করে যেতে হয় কর্তব্যের পূজা। কৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ, আমি কৃষ্ণ, আমি পরশুরাম শ্রীরামচন্দ্র, আমি কালী সরস্বতী লক্ষ্মী, আমি না পুরুষ, আমি না স্ত্রী, আমি অবিনশ্বর পরমাত্মা, আমি জল, আমি স্থল, আমি অনল, আমি আকাশ, আমি বাতাস, আমি জঙ্গল, আমি জন্ম, আমি মৃত্যু, আমি পরকাল, আমি সৃষ্টি, আমি স্থিতি, আমি বিনাশী, আমি লয়, আমি প্রলয়, আমি কৌরব ধ্বংসের মহাকাল। কি শান্তি! তুমি নারায়ণ, তুমি দশদা নয়নের মণি, ভগবান শ্রীকৃষ্ণ, বিপদ বারণ শ্রী মধুসূদন। আমি তোমায় না জেনে শুনে অভিশাপ দিয়েছি। তোমার যদুবংশকে তুমি রক্ষা করো দয়াময়, তুমি রক্ষা করো, ব্যর্থ করে দিও এই সুকাতুরা গান্ধারী অভিশাপ যেন সত্য না হয়, সত্য না হয়। শত শত জননীর আশীর্বাদ যেমন আমি মাথা পেতে গ্রহণ করি, লক্ষ লক্ষ মানুষের শুভকামনা যেমন আমার পথের পাথেয় হয়, ঠিক তেমনি ওগো সুকাতুরা গান্ধারী জননী, তব অভিশাপ আমি নত মস্তকে করিলাম গ্রহণ। এইবার বিশ্ব দেখিবে এক মহাভয়ঙ্কর রণ, পিতা পুত্রে ভ্রাতায় ভ্রাতায় অতি পত্নী মেতে উঠবে রক্ত ক্ষৈরণে, রক্তের প্লাবনে ভেসে যাবে ধরা, চারিদিকে মৃতের স্তূপ, মহাশ্মশান, মহাপ্রলয়, কেউ জীবিত থাকবে না, যাদব বংশের পাতি দিতে কেউ অবশিষ্ট থাকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে দ্বারকার প্রাসাদ, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে মোট সাধের যদু বংশ। গান্ধারীর অভিশাপ, গান্ধারীর অভিশাপ কখনো ব্যর্থ হবে না। কৃষ্ণ যখন ভারতের বুকে ধর্মের গ্লানি, অধর্মের অভ্যুত্থান হয়, কৃষ্ণ তখনই গর্জে ওঠে, যুগে যুগে এমনি করে আমাকে নিষ্পেষিত করে মহাকাল চালিয়ে যায়, তার বিজয় নয়। কিন্তু কিন্তু আর নাই কুরুক্ষেত্রে যুদ্ধে রক্তাক্ত চিত্রপটে অঙ্কিত হয়ে গেছে কাপড়ের শোচনীয় পরিণতি। তাই আরো কার এই প্রাসাদ থেকেই হবে কলির একই কার দিগন্ত কাঁপানো অট্ট হাসিতে ধরো করে কেঁপে উঠল দ্বারকার প্রাসাদ। জানি না এ কিসের সংকেত? বিপদের সংকেত। যাদব কুলশ্রেষ্ঠ ওই যদুপতির মৃত্যুর সংকেত। সাবধান ব্রাহ্মণ, আমার অনু শ্রীকৃষ্ণের প্রতি এমন সর্বনাশ বাণী উচ্চারণ করলে আমি আপনাকে আমাকে হত্যা করে আমার ভবিষ্যৎবাণীকে কখনোই ব্যর্থ করতে পারবে না বলরা। আমি ভারত শাস্ত্রবিদ ব্রাহ্মণ, আমার নাম রুদ্রানন্দ। বলুন। গণনা
কখনোই ভ্রান্ত হতে পারে না। তাহলে বলুন ব্রাহ্মণ, কে আমার ভাই শ্রীকৃষ্ণের নিয়তি? সে অরণ্যবাসী অনার্য চড়া। সে অনার্য চড়ার এত স্পর্ধা, জ্যেষ্ঠ ভাতা হলধর জীবিত থাকতে পানের ভাই শ্রীকৃষ্ণের নিয়তি সে? না না, এই মুহূর্তে সারা পাহাড় তল্লি তন্ন তন্ন করে খুঁজে বের করবো জড়াকে, তাকে হত্যা করে বুঝিয়ে দেবো কৃষ্ণের নিয়তি জড়া নয়, জড়ার নিয়তি আমি, জড়ার নিয়তি আমি। আজ আমি যদু বংশ ধ্বংসের যে বীজ রোপণ করে গেলাম, অনার্য চরার ধ্বংস নয় বলরাম, ধ্বংস হবে কিছুই ধ্বংস হবে ওই যাদব বংশ, আর সূচনা হবে কলি। কিছু কেড়ে নীলে হইরে নিয়তি কার কপালে কি সে তো আর কেউ জানে না। ওগো নিয়তি, তুমি আমার সহায় হও ঠাকুর। আমি যেন আমার পিতৃ হত্যার চরম প্রতিশোধ নিতে পারি, চরম প্রতিশোধ নিতে পারি, চরম প্রতিশোধ নিতে পারি। ও গো বিধি নিঠুর নিয়তি, সব কিছু কেড়ে নিলে হাইরে নিয়তি কার কপালে কি সে তো আর কেউ জানে না। আমার পিতা আমায় বলছে, ওরে লক্ষণা, ওরে লক্ষণা, তুই পিতৃ হত্যার প্রতিশোধ নে। আমি নেব পিতা, আমি কাঁদিছি সুখী কুরুক্ষেত্রে করে হাহাকার, এক নিমেষে করিলে শ্মশান গান্ধারীর সংসার। পিতা পিতা হরাই কাঁদিছি সতী কুরুক্ষেত্রে করে হাহাকার, এক নিমেষে করিলে শ্মশান গান্ধারীর সংসার। ও গো বিধি নিঠুর নিয়তি, সব কিছু কেড়ে নিলে আমার হায়রে নিয়তি কার কপালে কি
তোমার কেউ জানে না। একই লক্ষণা কার ধ্বংসের তরে ঝরছে তোমার নয়নের জল। এসো এসো মোর কাছে, মুছাইব নয়নের ধারা। না না না, আজ থেকে করিতে পারিবে না স্পর্শ এই দেহ মন। আজ থেকে আমি একাই যদি রবে, তবে বিবাহ কেন করেছিলে মোরে? প্রেম প্রীতি ভালোবাসারই ডোরে বেঁধেছিলে আমায়, তবে কেন আজ আমায় ছেড়ে যেতে চাও লক্ষণা? কেন এর উত্তর পেতে চাও? তবে চাও জিজ্ঞাসা করে এসো ওই দ্বারকাপতি শ্রীকৃষ্ণকে। কেন গান্ধারীর শতপুত্রের মৃত্যু দিতে ওই কুরুক্ষেত্রে সেজেছিল অর্জুনের সারথি? কেন মুখোশের আড়ালে বাজিয়েছিল ধ্বংসের বিষাণ? কেন ধ্বংস করেছিল আমাদের ওই কৌরব কুল? কেন তোমার পিতা হস্তিনারী সভা মাঝে মাতৃসমা বৌদি পাঞ্চালীর কেশের মুষ্টি ধরে বস্ত্র হরণী করে যে পাপই করেছিল, সেই পাপেই তোমাদের কুরুবংশ ধ্বংস হয়ে গেছিল। না, তুমি আমাকে বোঝাতে পারবে না। আমি আমার স্মৃতির সুদূর মুছে শঙ্খ বলাই চূর্ণ বিচূর্ণ করে কাঁদব, ঠিক কি যেমন কেঁদেছিল ওই কৌরব জননী আর দিয়েছিল অভিশাপ। আমিও ঠিক তেমন করে দেব অভিশাপ। ধ্বংস হয়ে যাক ওই যদু বংশ। এই পৃথিবী থেকে চিরতরে মুছে যাক ওই যদু বংশের নাম। লক্ষণা চলে গেল, তবু আমারই অন্তরের ব্যথা বুঝতে চাইল না যে লক্ষণা আমারই অদর্শনে গোটা পৃথিবীতে দেখতো অন্ধকার। আমার ভালোবাসার প্রতীক্ষায় তরুণ দরে চেয়ে থাকতো চাতক পাখির মতো। কেন আজই এমন হয়ে গেল যে লক্ষণা আমায় ছেড়ে চলে গেল? আমি ভাবতেও পারছি না। লক্ষণা আব্বার অবকাশ নেই কৃষ্ণপুত্র, ওসবের জন্য দায়ী তোমার পিতা শ্রীকৃষ্ণ। আমার পিতা? হ্যাঁ সাম্য, তোমার পিতা কুরুক্ষেত্রে দুর্যোধনকে হত্যা করে লক্ষণার পানে ঢেলে দিয়েছে ওই প্রতিহিংসার বিষ। তাই লক্ষণা চায় তার চরম প্রতিশোধ। আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যদি তোমার প্রিয়তমা লক্ষণাকে পেতে চাও, তাহলে ধরো এই অমৃত সুধা। পান করো, তৃপ্তি পাও।
কি শান্তি। ওই তো আমার প্রিয়তমা লক্ষণা আমাকে বলছে, ওগো স্বামী তুমি আমাকে ভালোবাসা দাও, ভালোবাসা দিয়ে বুকে তুলে নাও। আমি আসছি লক্ষণা। কি কে আপনি? আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি তারকার সিংহাসন তোমার। তারকারি সিংহাসন আমার? হ্যাঁ, তুমি যদি তোমার ওই শত্রু সৎ কুচক্রী কৃষ্ণকে হত্যা করতে পারো তাহলে তারকার রাজা তুমি। তাই তুমি এগিয়ে যাও, তোমার পিতার নিয়তি চড়ার পক্ষে অস্ত্র ধারণ করো। তারকার রাজা? পুরানো চিহ্ন কঙ্কালে নতুনের আবির্ভাব, দাপরের শেষ, কলির শুরু। এই তার শুভ সংকেত। ঠাকুর বাবা কি বলে গেল? তারকারি রাজা? হ্যাঁ, আমি রাজা হব। এই তারকারি সিংহাসনে বসিবে এই নব রাজা সাম্য, যে আমার প্রিয়তমা লক্ষণাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ওই কুচক্রী কৃষ্ণকে হত্যা